সুন্দরবন আল্লাহর নিয়ামত। সুন্দরবন বঙ্গোপসাগরের পাশ থেকে আল্লাহ বানাইছে। সুন্দরবন কে বানাইছে? কোন গভর্নমেন্ট? কোন গভর্নমেন্ট? আল্লাহ বানিয়েছে। আল্লাহর নাম নিতে লজ্জা করে? জোরে বলেন না কেন? বিশাল সুন্দরবন, শত শত মাইল লম্বা ফরেস্ট এরিয়া, বঙ্গোপসাগরের পার দিয়ে পটুয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, খুলনা ইত্যাদি এলাকা নিয়ে বিশাল ফরেস্ট এরিয়া। কেন? দরকারটা কি? দরকার হলো এই, আমরা বঙ্গোপসাগরের এমন এলাকায় বাস করি যে এলাকা সাইক্লোন জোন। বঙ্গোপসাগরের ওই এলাকাটায় সাইক্লোন টেন্ডেন্সি সব থেকে বেশি। এখানে অনবরত প্রতি বছর সাইক্লোন এখান থেকে উৎপত্তি হয়। যে আকারের সাইক্লোন, প্রচন্ড বা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস যেভাবে যে বেগে আছে, ওই বেগে সামনে যদি কোনো ব্যারিকেড না থাকতো তাহলে প্রথম ধাক্কায় সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট কাগজের পাতার মতো উড়ে এসে পড়ত। আল্লাহ পাক তিনি দয়া করে নিজে প্রোটেকশন তৈরি করে দিয়েছেন যাতে করে ধাক্কাগুলি ও ঠেকায় দেয়। সুবহানাল্লাহ। এই সুন্দরবনের মধ্যে আমি ঢুকেছি, এর ভিতরে দেখেছি অনেক রকমের গাছ আছে। এর ভিতরে সুন্দরী গাছ, বাইন গাছ, পশুরি গাছ, গোলপাতা, নানান পদের গাছ। কেউ নার্সিং করে না, অথচ সুন্দরবন যেখানে যেখানে সুন্দরী কাঠ সব সুন্দরী, যেখানে বাইন সব বাইন, যেখানে পশুর সব পশু, যেখানে গোলপাতা সব গোলপাতা। কে সুন্দর ব্যবস্থাপনা করলো? সুবহানাল্লাহ। গভর্নমেন্টে বন এবং পরিবেশ মন্ত্রণালয় একটা আছে এগুলি ঠেকাবার জন্য, কিন্তু আল্লাহর বান্দারা এর দায়িত্ব নিয়ে গাছ কাটিয়া জম্মের খাওয়া খা। আর আল্লাহ চাচ্ছেন এই বাগান বছরের পর বছর ধরে যেন তার বান্দারা ভোগ করতে পারে। সেই জন্য আল্লাহ পাক নিজে কিছু গার্ডের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ যদি গার্ড না দিতেন একদিনে সুন্দরবন শেষ হয়ে যেত। আল্লাহর গার্ড ছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার। আর চেহারা দেখলেই কলিজা গলার কাছে চলে আসবে। যদি বলেন 500 মানে 2 কোটি টাকা দেবো, গুলশানে বাড়ি বানায় দেবো, রয়্যাল বেঙ্গল আপনারা ছাড়বে? ছাড়বে না। এক থাপ্পড় দেবে, বাস কল্লারে উড়ে গিয়ে পড়বে আর এক দেশে। আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ব্যবস্থাপনা দিয়ে সুন্দর করে সাজাইছেন পৃথিবী, আর বলেছেন ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। আমরা তো বুঝি না সব কাজের, আল্লাহ যা বানিয়েছেন সব কাজের। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ আর জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে আমার অসংখ্য নিদর্শন রয়েছে, যাদেরকে আমি জ্ঞান দান করেছি সেই জ্ঞানীদের জন্য। এই জ্ঞানী কারা? তাদের সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা নাকি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, অবস্থায় আমার স্মরণ করে, আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা নত হয়ে আসে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার প্রভু, এই আকাশ এবং জমিনের কোন জিনিস তুমি খেল তামাশার বিষয়বস্তু করে নিরর্থক তুমি তৈরি করো নাই। বিজ্ঞানীরা বলেছেন হিমালয় পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সব মানব সেবায় নিয়োজিত। কোনটা আমরা বুঝি, কোনটা আমরা বুঝি না। আর বুঝি না বলেই সর্বনাশ করি। আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষেরা সর্বনাশ করে। আর যে পরিবেশ নষ্ট হচ্ছে এর জন্য আমরা দায়ী।
পরিবেশ নষ্টের জন্য দায়ী কে? বলেন সবাই। আমরা দায়ী। আল্লাহ পাহাড় বানিয়েছেন পরিবেশ রক্ষার জন্য, আমরা পাহাড় কাটতেছি। আল্লাহ পরিবেশ রক্ষার জন্য গাছ বানিয়েছেন, আমরা গাছ কাটতেছি। আল্লাহ পরিবেশকে ঠিক করার জন্য পোকামাকড় তৈরি করেছেন, আমরা অপ্রয়োজনীয় বহু পোকামাকড় মেরে ফেলে দিই। প্রত্যেকটি জিনিস কাজে, আল্লাহ যা যা বানিয়েছেন সব কাজ করছে, সুবহানাল্লাহ, সব কাজের জন্য। তিনি সুন্দর করে আকাশ এবং জমিন, এই পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তৈরি করে দিয়েছেন। বুঝবে কারা? যারা নাকি আমার সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে গবেষণা করে। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা যদি চিন্তা করে গবেষণা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা যতই চিন্তা করবেন, গবেষণা করবেন, আস্তে করে মাথা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, আর আমাদেরকে বলেছেন আমরা যেন পরীক্ষায় পাশ করতে পারি। পরীক্ষা কি পাশ করতে পারতেছি? পরীক্ষা দেওয়া হয়েছে স্ত্রী দিয়ে, স্ত্রীর কথা মতো সুদ ঘুষ হারাম পথে ইনকাম করা হতেছে, আবার ছেলে সন্তানদেরকে পৃথিবীতে সুন্দর করে জীবন ধারণের জন্য পরের জমিনের আইল খেলা হচ্ছে, বাড়িঘর বানানো হতেছে, গম চুরি করা হতেছে, ঠিক না? এই যে ইউপি নির্বাচন হয়ে গেল, যারা চেয়ারম্যান হয়েছেন খুব ভালো কথা, আর যারা হবেন তাদের জন্য ভালো কথা, কিন্তু মন্দ কথাও আছে। যদি চুরি করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। বহুত লোক আছে এমন যারা নির্বাচনে মারাত্মকভাবে চুরি করে, নির্বাচনে টাকা দেয় জনগণকে, আর চেয়ারম্যান হইতে পারলে গম চুরি করে। আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিয়ে এই পর্যন্ত গেস্ট রিলিফ এবং কাজের বিনিময়ে খাদ্য, এই ব্যাপারে গভর্নমেন্ট যত গম চাউল টাকা পয়সা অ্যালটমেন্ট করেছে, সব যদি কাজে লাগানো হতো তাহলে বাংলাদেশে একটা রাস্তা এমন থাকতো না যেটা একখানে ইট লাগানো যায়, সব পাকা হয়ে যেত। কিন্তু এগুলি লাগছে, এগুলি চুরি হয়ে যাচ্ছে বেশি পরিমাণ। চুরি করতেছে কারা? ওই শ্রেণীর লোকেরা করতেছে যারা ভোট নেওয়ার সময় টাকা দেয়। কি সমাজসেবী, দরদ কত! আচ্ছা, ভোটের সময় তুমি আপনাদের এই চিন্তা হওয়া উচিত যে ইলেকশনের সময় আপনি যে টাকা নিয়ে আসতেছেন, টাকা দিতেছেন আমাদেরকে, সমাজের মানুষের জন্য যদি এত দরদ থাকবে, এই উত্তরবঙ্গে শীতের জ্বালায় কত মানুষ মরল, তখন তো একটা চাদর দেন নাই। তার মানে হলো এই সময় কোন কোন ইউপি নির্বাচনে আমার কাছে খবর আছে 40 থেকে 50 লক্ষ টাকা খরচ করেছে চেয়ারম্যান হওয়ার জন্য, যার অর্ধেক টাকাও আমার এমপি হইতে লাগে না। আজিব, আশ্চর্য কথা, এত টাকা খরচ করা হচ্ছে কেন? কারণ হলো এখানে মজা আছে। যদি ক্ষমতায় যেতে পারে তাহলে জনগণের জন্য যে বরাদ্দ আসবে, সেই বরাদ্দ দিয়ে চুরি করিয়া নিজে যা ইনভেস্ট করেছিল এর উপরে প্রফিট নিয়ে তারপরে দেখবে ইউনিয়নবাসীর কপালে কি আছে কি নাই। সেই জন্য নির্বাচন যেসব জায়গায় হয়ে গেছে তো গেছে, যেগুলি বাকি আছে ভোট দিতে হবে চরিত্রবান, দিনদার, ইমানদার, পরেশগার দেখে। মনে থাকবে এই কথা, মনে থাকবে? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, সলিমুদ্দিন সাহেবের মূলা মার্কা বাক্সায় ভোট দিন, আপনার মূলা দেখায় দেবে সারা বছর। এই জন্য দিনদার, ইমানদার, পরেশগার লোকদেরকে আনতে হবে ক্ষমতায়। এগুলি পরীক্ষা, ক্ষমতা একটি পরীক্ষা, ছেলে মেয়ে পরীক্ষা, হাজারো পরীক্ষা আমাদের সামনে রাখা হয়েছে। এই পরীক্ষাগুলিতে কামিয়াব যদি হতে হয় তাহলে ভয় রাখতে হবে আল্লাহ। কার ভয়? বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এভাবে করতে হবে। তিনি বলেছেন,
আমার সম্মানিত ফেরেশতারা তোমার সবকিছু রেকর্ড করছে, আর আমি নিজে তোমার সমস্ত আমলগুলি মনিটরিং করছি। আল্লাহ পাক বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর পানির ভিতরে কি হয়, স্থলভাগে কি হয়, সব আমি জানি। একটি গাছের পাতা পড়লে যার কাছে রিপোর্ট হয়, যার ইলমে জানা হয়ে যায়, সেই আল্লাহ আপনি আমি কোথায় কি করি তিনি বুঝি জানেন না? জানেন কিনা বলেন? অবশ্যই জানেন। এই ভয় যদি কলিজায় থাকতো আমরা ভালো হয়ে যেতাম, ঠিক কিনা? আমরা কি ভালো হয়েছি? না, ভালো হইতে পারি। আমাদের চাইতে মিথ্যা কথা কেউ বেশি বলে? আজকে যদি কম্পিটিশন হয় পৃথিবীতে, সব থেকে মিথ্যা কথা বলে কারা? রূঢ় হলেও বাস্তব, তিক্ত হলেও সত্য, এই কামটা আমরাই বেশি করি। মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই। আহারে মুসলমান, মুসলমান হাসির খোরাক দিচ্ছি না, চিন্তার খোরাক দিচ্ছি। করতেছেন কি? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমি করতেছি কি? চাউলের মধ্যে তুষ দিয়া, কুড়া দিয়া, পাথর দিয়া কত টাকা লাভ করবেন? কন কি করতেছেন? ওজনে কম দিচ্ছেন, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে যায় নামাজ পড়তে সকলের আগে, যখন দাড়িপাল্লা ধরে পাথর যেদিকে সেদিকে এরকম চান দিয়ে ধরে, যেদিকে মাল সেটা নিচে হয়ে যায়। খরিদ্দার মনে করে মাশাআল্লাহ, খুব তো তা সুবিশাল মানুষ আমার এতগুলো জিনিস দিল। বাড়ি এসে হিসাব করে দেখবে, নিজে যদি মাপে দেখবে হয় 14 গ্রাম, না হয় 20 গ্রাম কম। আগে তো সবে ছোট করতো, এখন তো গ্রামে আসছে। এগুলো আমাদের চরিত্র। এগুলো কেন করে? পরীক্ষা ফেল করতেছে। এই টাকাগুলি জোগাড় করে বউরে আরো ভালো শাড়ি দেবে, গাড়ি একটা আছে আরো 2টা বানাবে, কিন্তু একটু করে শেষ নাই ভাই। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আল্লাহর নবী বলেন, যদি কোন বনি আদমকে একটা মাঠ ধরে যদি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তানের অভ্যাস এমন, সে বলবে আমাকে এইরকম আর একটা মাঠ যদি সোনা ভরে দেওয়া হইত। নবীজি বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদমা ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়া ভরবে না। শুধু আরো চাই, আরো চাই। পৃথিবীর মহব্বতে পাগল হয়ে গেছি মানুষেরা। প্রিয় ভাই সব, যারা জমিনের আইল ছেলেন, জমিনের আইল ছেলে সারা জমিন লাঙ্গল দিয়ে চাষ করলো, সব জায়গায় লাঙ্গল ভালো কাজ করলো, যেই না আইলের পাশে আসলো লাঙ্গলের মাথা খারাপ হয়ে গেল। আইলটারে চিকুন বানাইতে বানাইতে এটারে একেবারে পলসুরাত বানাই দিচ্ছে। আরে কতটুকু নিচে জমি, অন্যের জমি ছেলে ছুলা শহরে বাড়ি করে, নিচের থেকে উঠাইছে, উপর দিয়ে আরেকজনের সীমানার মধ্যে ব্যালকনি বানাই দিয়ে এরকম কাট করে বিল্ডিং পড়ে, তাও ভালো, তবু আরেকটু জায়গা যদি নিতে পারে। কি অভ্যাস, কি অভ্যাস! এই যে পরের জমিন নিলে আর যা কিছু করলেন, একটু চিন্তা করুন তো, যখন আপনি মারা যাবেন, নিজের চিন্তা তো, মরবই চিন্তা তো আমাদের নাই। যারা মরেছে তাদেরকে দেখে চিন্তা করুন, যারা মারা গেল, মরার সময় তার ব্যাংকের অ্যাকাউন্ট কি তার কবরে শিফট করা হয়েছে? কোন সুন্দর কোন খাট, সোফা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে? খাবার দাবার কোন ব্যবস্থা করা হয়েছে? আহারে, যখন বেচারা গেল, কি নিয়ে গেল? হ্যাঁ, হাত আর পা আর মাথা আর 3 টুকরা কাপড় সব পড়ে থাকলো, কবরের মধ্যে চলে গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ পাক বলছেন, দিনও গেল, দুনিয়াও গেল, এর থেকে বড় ক্ষতিগ্রস্ত আর কিছুই নাই। আমও গেছে, সালাও গেছে। প্রিয় ভাই সব, দুনিয়া মোহব্বত যত করবেন, দুনিয়া আপনাকে লাথি মারবে। মানুষ তো উল্টা গান গায়। মানুষ বলে
খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই যে দুনিয়া আরো চাই আরো পাই। আমি দৃষ্টান্ত যদি গিয়ে বলি, পরের স্ত্রী যত সুন্দরী হোক, লক্ষ্য করুন আমার কথাটা, অন্যের স্ত্রী যতই স্বাস্থ্যবতী রূপবতী সুন্দরী যুবতী হোক, সেই দিকে তাকায় থেকে আফসোস করে আপনার তো কোনো লাভ নেই, ঠিক কিনা? কারণ তার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে না হইলে না হয় আপনি প্রস্তাব করে দেখতে পাচ্ছেন, পরীক্ষা প্রার্থনীয়, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। এই জন্য দেখে আর গুনাহ কামাই করা ছাড়া তো কোনো লাভ নেই। প্রিয় ভাই সব, এই পৃথিবী একটা সুন্দরী পরের স্ত্রীর মতো, এটা কোনোদিন আপনার হবে না। আপনি এইটাকে যত মহব্বত করবেন, এই পৃথিবী আপনার মুখের উপরে জুতা মারবে, লাঠি মারবে। আর দুনিয়াকে যত আপনি লাঠি মারতে পারবেন, তত আল্লাহর দিকে দৌড়ে চলে যাবে। দুনিয়া আপনার পায়ের উপরে চুমা খাবে। এজন্য কবি বলেছেন, ওমান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন, ওমান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। ওমান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন, তো দারুণ শের, সুবহানাল্লাহ। যারা দুনিয়া চায়, দুনিয়ার মহব্বত যাদের উপরে গালিব হয়, তাদের অবস্থাটা হলো এই যে সেজন্য পানির উপরে দুইটা খামসা মারল, পানির উপরে। এই পুকুর এখানে আছে না, পুকুরটা না থাকলে আপনার বাড়িতেও আছে। পুকুরে, খালে, নদীতে নেমে দুই খামসা মারলেন পানির উপরে, খুব শক্ত করে ধরুন পানি। গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে পানি খামসায় ধরুন, এরপরে উঠান, থাকবে? খানাতহু ফুরুজুল আসাবি। কবি বলছেন, যত শক্ত করেই ধরুক, পানিকে মহব্বত করে আপন করে নিতে চা, দুই মুঠা পানি উঠাবে, তার সাথে খেয়ানত করবে তার আঙ্গুলের ফাঁকগুলি। এই আঙ্গুলের ফাঁকের মধ্য দিয়ে সবটুকুন পানি পড়ে যাবে, এক কাতরাও থাকবে না। সুতরাং দুনিয়া যারা চায়, দুনিয়ার মহব্বত যারা করে, এই পানির দৃষ্টান্তর মতো একে যত মহব্বত করবেন, এ তত আপনাকে লাথি মারবে। পরের সুন্দর স্ত্রীর পিছনে যত দৌড়াবেন, কোনো লাভ নাই, বরং যদি ধরা পড়েন তাহলে জুতা খাওয়া লাগবে। এই পৃথিবীর পিছনে দৌড়ায়েন না, পরীক্ষায় পাশ করার জন্য দৌড়াইতে হবে আল্লাহর। প্রিয় ভাই সব, মরার পরে যখন কবরে রাখা হবে, কি বলে রাখা হয়? মিনহা খালাকনাকুম, জানেন না আপনারা? পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আর এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে পুনরুত্থিত করা হবে। কবরের ভিতরে রাখার পর আপনি আলমে বারজাখে চলে গেলেন। কবর কি? কবর শুধু একটা গর্ত নয়, কবর হলো ওই সময়ের নাম যে সময়টুকুন বিচার হওয়ার আগ পর্যন্ত যে সময়টা লাগবে, এটাই কবর, এটাই আলমে বারজাখ। একটা মানুষ বাঘে খেয়ে ফেলেছে, তার কবর কই? কুমোরে খেয়েছে, তার কবর কই? পুড়িয়া ছাই হয়ে গেছে, তার কবর কই? কবরটাই হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত না হওয়া পর্যন্ত। এটাই আলমে বারজাখ, এটাই হলো জবনিকার অন্তরাল। মরে যাওয়ার পর তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা। এর জবাব এখানে বসে যদি মুখস্থ করে যান, যদি ঈমান নিয়ে না মরেন, এই মুখস্থ করা বুলির কোনো দাম হবে না, মনেই থাকবে না। আমলটা বানাইতে হবে সহি, তাহলে মরার পর বেঈমান হয়ে যে মরল, প্রশ্ন হবে মান রব্বুকা, সে বলবে হায় হাতা লা আদরি। আমি কি গল্প করতেছি? সব কোরআন হাদিসের কথা আপনাদের শোনাচ্ছি, একটি আয়াতের ব্যাখ্যা করছি। হায় হাতা লা আদরি, আফসোস আমি জানি না। জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে আমি জানি না। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? বলবে আমি জানি না। ইন্না লিল্লাহ।
আল্লাহ আমাদেরকে যেন সঠিক জবাব দেওয়ার তৌফিক দেয়।